প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে দেখাবো গরুর গর্ভফুল কিভাবে বাহির করে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এই গরুটির গর্ভফুল আটকে গিয়েছিল, ঠিক আছে। গরুর মালিক খবর দেয়, আমি সেখানে চলে যাই এবং দেখতে পাই যে গরুর গর্ভফুল একেবারে সম্পূর্ণরূপে আটকে গিয়েছে। মোটামুটি 18 ঘন্টা পার হয়ে গিয়েছে। তা সত্ত্বেও 18 ঘন্টা পার হওয়া সত্ত্বেও গরুর গর্ভফুল বা প্লাসেন্টা, যেটাকে বলি আমরা ঝরা, সেই ঝরা বাহির হয় নাই। তখন আমি যাই এবং ঝরা বা গর্ভফুল বাহির করতে থাকি। তো আপনারা যে ভিডিওটিতে দেখতেছেন সেটি আমি গরুর গর্ভফুল ঝরা বাহির করতেছি। এটা ঝরা বা গর্ভফুল বাহির করার সবথেকে সহজ টেকনিক হলো, আপনাদের জানতে হবে যে গর্ভফুলে অসংখ্য পরিমাণে কট থাকে, যেটা বোল্লার টোপের মতো কট থাকে। সেগুলো কট আস্তে আস্তে গর্ভফুল বা ঝরা ছাড়াই নিতে হবে। যদি আপনারা তাড়াহুড়ো করে টান দেন অথবা পাথর ঝুলায় রাখেন, সেক্ষেত্রেও কিন্তু গর্ভফুল পড়বে না। অন্যথায় আপনারা অন্য একটি অবলম্বন করতে পারেন। বিভিন্ন ওষুধের মাধ্যমে আপনারা গর্ভফুল বাহির করতে পারেন। কখনো কখনো দেখা যায় যে ওষুধ দেওয়া সত্ত্বেও গর্ভফুল বাহির হয় না। তখন কি করবেন? তখন অবশ্যই ভেটেরিনারি যারা ডাক্তার রয়েছেন বা গ্রামীণ চিকিৎসক রয়েছেন বা রুরাল ভেটেরিনারিয়ান রয়েছেন, তাদের অবশ্যই জানা উচিত যে কিভাবে বাহির করবে। তারা কম বেশি প্রত্যেককেই জানে, তো তাদের অবশ্যই ডাকতে হবে। কেউ তাড়াহুড়ো করে বা কেউ অজান্তেই ঝরা বা গর্ভফুল বাহির করতে যাবেন না, তাহলে মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেতে পারে। যে কোনো যদি একটি কট ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্লিডিং হবে, এমনকি অতিরিক্ত রক্তপাতের কারণে গরুটি অসুস্থ হয়ে পড়বে, এমনকি মারাও যেতে পারে। তো আমি খুব সহজভাবে বাহির করতেছি গরুর গর্ভফুল বা ঝরা। দেখতেই পাচ্ছেন কতটুকখানি বাহির হয়ে গিয়েছে, আর মাত্র অল্প রয়েছে। এই তো এখন বাহির করব। অ্যাকচুয়ালি গর্ভফুল বাহির যে আপনারা করবেন, সেটা কোন হাত দিয়ে করবেন? অবশ্যই বাঁ হাত প্রবেশ করাতে হবে এবং অভিজ্ঞ হতে হবে, নাহলে কিন্তু গর্ভফুল বাহির করতে পারবেন না, ঠিক আছে। তো আরও অল্প রয়েছে, এই অল্প গর্ভফুল বাহির হলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা দেখতেছেন আর বেশি নেই। এই তো মোটামুটি হয়ে গিয়েছে। তো গর্ভফুল বাহির করার পর কোন কোন ধরনের চিকিৎসা দিতে হবে তা আমি আপনাদেরকে বলতেছি। যেহেতু সেখানে হাত প্রবেশ করাইছি, সেহেতু অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।